সন্দেশখালী কাণ্ডে অ্যাকশনে ইডি, এই তিনজনকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। পরিচয় ফাঁস হতেই পড়ে যায় চর্চা। জানুয়ারি মাস থেকে শিরোনামে রয়েছে সন্দেশখালী রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে। রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সেখানকার বাঘ অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি। কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা হতেই পাল্টে যায় সম্পূর্ণ চিত্র। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন শাহজাহান এবং আরও তিনজনকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। তাদের পরিচয় ফাঁস হতেই শুরু হয় চর্চা। কাদের তলব করলো ইডি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা যাচ্ছে, ফের একবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে শাহজাহানের ভাই শেখ সিরাজ উদ্দিনকে। একই সঙ্গে ডাকা হয়েছে সন্দেশখালীর বাঘের জামাই এবং তার গাড়ির চালককে। যদিও প্রথম নয়, এর আগেও এই তিনজনকে তলব করা হয়েছিল, তবে কোনোবারেই তারা ইডির ডাকে সাড়া দেয়নি। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার শাহজাহানের ভাই, জামাই এবং গাড়ি চালককে তলব করা হয়েছে। এবারও হাজিরা এড়ালে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে বলে খবর। এদিকে আবার সিরাজ উদ্দিনকে তলব করা হলেও এখনও অবধি তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ইডি আধিকারিকদের অনুমান, তদন্ত থেকে বাঁচার জন্যই তিনি গা ঢাকা দিয়েছেন। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, 2018 থেকে 2024 সাল অবধি সন্দেশখালী ও নেজার থানায় নারী নির্যাতন, এলাকাবাসীর উপর জুলুম, জমি জবরদখলের যে সকল অভিযোগ দায়ের করা হয়েছে, তাতে শাহজাহান ছাড়াও শিবু হাজরা এবং অন্যান্যদের নাম ছিল। সেই মামলা সূত্র ধরেই শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনকে একাধিকবার তলব করা হয়েছে বলে অভিযোগ। এর আগেও সন্দেশখালীর ডাপুতের নেতার আরেক ভাই শেখ আলমগীর, তিনিও কিন্তু সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে শোন অ্যারেস্ট দেখিয়ে ইডিও তাকে গ্রেপ্তার করেছেন। শাহজাহানের দুই সঙ্গী শিবু হাজরা এবং দিদার বক্স মোল্লাও গ্রেপ্তার হয়েছেন। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে জানা যাচ্ছে, সন্দেশখালীর বুকে জমি দখল, ভেরি দখল, রেশন দুর্নীতি সহ বেশ কিছু মামলার জেরার জন্যই 3 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।